নমস্কার, আবার এসেছি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ জগজ্জননী মা শারদামণি যুগনায়ক শ্রী শ্রী স্বামী বিবেকানন্দ তাদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকে অমৃতবাণী। আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট করবেন। শুরু করছি তাহলে মায়ের অমৃতবাণী। জয়রামবাটির দিনগুলো মায়ের কেমন কাটছিল। মা বলছিলেন যে ওখানে প্রসন্ন আর রামনাথ পাঠশালায় যেতাম, ওদের সঙ্গে কখনো কখনো একটু আধটু পড়তুম, তাই তো একটু শিখেছিলুম। পরে কামারপুকুরে লক্ষ্মী আর আমি বর্ণ পরিচয় পড়তুম। ভাগ্নে একদিন বইগুলো কেড়ে নিল, বলল মেয়ে মানুষের লেখাপড়া শিখতে নেই, শেষে কি নাটক নভেল পড়বে। লক্ষ্মী তার বই ছাড়লে না, ঝিউরি মানুষ কিনা জোর করে রাখল। আমি আবার লুকিয়ে আরেকখানি 1 আনা দিয়ে বই কিনে আনালুম। লক্ষ্মী গিয়ে পাঠশালায় পড়ে আসতো, সে এসে আবার আমাকে পড়াতো। ভালো করে শেখা হয় দক্ষিণেশ্বরে। ঠাকুর যখন চিকিৎসার জন্য শ্যামপুকুরে। একলা একলা আছি। ভবমুখুজ্জের একটি মেয়ে আসতো টান করতে, সে মাঝে মাঝে অনেকক্ষণ আমার কাছে থাকতো। সে রোজ স্নান করার সময় পড়া নিত আর দিত। আমি তাকে শাক পাতা তুলে দিতাম বাগান থেকে, যা আমার এখানে জন্ম হতো তাই তাকে দিয়ে দিতুম। এইভাবে আমার একটু লেখাপড়া হয়েছিল। শ্রী শ্রী মায়ের উক্তি থেকে আমরা বুঝতে পারি, ছাপানো বই তিনি পড়তে পারতেন, দুরূহ শব্দের অর্থ তিনি বুঝতে পারতেন। এমনকি একবার তাকে গীতার 10ম অধ্যায় মাকে শোনানো হয়েছিল। তিনি সংস্কৃত শ্লোক সুন্দর উচ্চারণ করে অর্থ বলে দিয়েছিলেন। প্রতিকূল পরিবেশের সঙ্গে নিরন্তর লড়াই করতে করতে হয়তো শেষ পর্যন্ত পুঁথিগত শিক্ষা শেষ করতে পারেননি, কিন্তু অন্তরের বেদিমূলে জ্বলে উঠেছিল সুশিক্ষার প্রজ্বলিত অগ্নিশিখা। ধন্যবাদ।